বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের ভিডিও পুরো এন্ট্রি করে তারপর ভিডিওটাকে আপলোড করে সেটা দেখাবো। সেটা দেখার জন্য আমাদের প্রথম ভিডিও প্রোফাইলে চলে যাচ্ছি। থ্রি ডট থেকে ভিডিও প্রোফাইলে যাব। ভিডিও প্রোফাইলে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করলাম। ভিডিও নেমটা দেয়াই রয়েছে, ফরমেশন ডেটটা আমাদের এখানে ফরমেশন ডেটটা এখানে ভুল দেওয়া আছে, তাই আমরা ঠিক করে নেব। ঠিক করার জন্য ক্যালেন্ডার চিহ্নে ক্লিক করে এখান থেকে 2014 সালে হয়েছে 2/8 আগস্টের 2 তারিখ করে নিয়েছি। 2/8/2014। প্রমোটেড বাই ঠিক আছে, NRLM। মিটিং ফ্রিকোয়েন্সি ফোর্টনাইটলি ঠিক আছে। ফার্স্ট একটা ডেট দিয়ে দিতে হবে, যেহেতু ফোর্টনাইটলি করেছি 10 দিলাম, আর তারপরে সেকেন্ড ডেটটা 25 দিলাম। ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন এটাকে নো করে রেখেছি। আইডেন্টিফিকেশান অফ বুককিপার এটা ইয়েস ইন্টারনাল করেছি। দেখুন এখনও নাম আসছে না, আমার পুরো কমপ্লিট করলে তবে এখানে নাম আসবে। আর দেখুন আগে আমরা এটা পরে করে নেব, আগে আমরা এগুলো করে নিই। এখানে টেনার অফ ইলেক্টেড অফিস বিয়ারার এটা লেখা আছে, দেখুন পাশে 12 থেকে 7 মাসের মধ্যে কতদিন হয়েছে সেটা মাসটা আমাদের দিয়ে দিতে হবে। 14 সালে হয়েছে, 7 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু এখানে 60 পর্যন্ত দেওয়া যাবে, তাই 60 দিয়ে দিলাম। দেওয়ার পর রেজিস্ট্রেশন অফ ভিও, এই ভিওটার আমাদের কোনো রেজিস্ট্রেশন হয়নি, তাই এটাকে নো করে রেখেছি। আপনাদের ভিও রেজিস্ট্রেশন হলে ইয়েস করে দেবেন। দিয়ে রেজুলেশন কপি দিয়ে দিতে হবে। ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপলোড পিডিএফ করে নিচ্ছি, আমাদের পিডিএফ বানানো আছে। আমরা রেজুলেশন কপিটা আপলোড করে দিয়েছি। এরপর দেখুন স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে, দিয়ে আমাদের সেভ করে দিতে হবে। সেভ করে দিলাম, ডেটা আপডেটে সাকসেসফুলি হয়ে গেল, ওকে করলাম। ওকে করার পর পরেরটায় গেলাম। পরেরটা দেখুন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নিলাম। আমরা ভিলেজটা, এই ভিওটা কোন ভিলেজের আন্ডারে, কোন গ্রামের আন্ডারে সেটা দিয়ে দিতে হবে, সেটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমাদের আনম্যাপে দেখাচ্ছে 5টা এসএইচজি, আর ম্যাপে দেখাচ্ছে 17টা এসএইচজি। আমরা দেখে নিই আনম্যাপে কটা এসএইচজি পড়ে আছে আগে। আনম্যাপে আমাদের কোনো এসএইচজি পড়ে আছে কি আগে দেখে নিই। আনম্যাপে ক্লিক করে নিয়েছি আমরা। দেখুন আনম্যাপে কতগুলো এসএইচজি পড়ে আছে, যেগুলো আমাদের ম্যাপ করতে হবে, কারণ এই এসএইচজিগুলো আমাদের এই ভিওর আন্ডারে। যেমন এখানে দেখুন আদ্রিকাটায় বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেট অফ জয়েনিংটা আমরা দিয়ে দেব। এই দল গঠনের তারিখ অনুযায়ী ডেটটা দিয়ে দেব। 18 সালে এদের দল গঠন হয়েছিল, দেখুন এই শেষ ডেটটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে সেভ করে দেব। আরও একটা আছে, সেটা হচ্ছে মেহেন্দি স্বনির্ভর দল, এটাও আমাদের এই ভিওর আন্ডারে, তাই এটাকে আমাদের আনম্যাপ থেকে ম্যাপে নিয়ে যেতে হবে। এই বক্সটায় ক্লিক করলাম। বক্সটায় ক্লিক করার পর ডেট অফ জয়েনিংটা দিয়ে দেবো এখান থেকে, ক্যালেন্ডার থেকে। দেখুন দিয়ে দিলাম, দিয়ে সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখুন প্রিয়া স্বনির্ভর দলটাও আমাদের এই ভিওর আন্ডারে, তাই এটায় বক্সে ক্লিক করলাম। ক্লিক করে ডেট অফ জয়েনিংটা দিয়ে দিলাম। ডেট অফ জয়েনিং শেষের ডেটটা দিয়ে দিতে হবে, দল গঠনের তারিখের 8 তারিখ, দিয়ে সেভ অপশানে ক্লিক করে দিলাম। 3টে এসএইচজি ছিল আমাদের এই ভিওর আন্ডারে, তাই আনম্যাপ থেকে আমরা ম্যাপে নিয়ে নিলাম। বাকি যেগুলো আছে দেখুন আনন্দ আশ্রম, এটা আমাদের এই ভিওর আন্ডারে নয়, তাই এটা আমরা আনম্যাপেই ফেলে রাখবো। আর এখানে সুখী বয়স্ক স্বনির্ভর দল, এটাও আমাদের এই ভিওর আন্ডারে এসএইচজি নয়, তাই এটা আমরা আনম্যাপেই ফেলে রাখবো। এই 3টাকে আমরা ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর দেখুন এখানে ম্যাপ অ্যান্ড আপলোড দ্য এসএইচজি, এই অপশানটায় আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম, ডেটা আপলোডিং হচ্ছে, রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। দেখুন এখানে ম্যাপে আমাদের এসএইচজি চলে এলো 20টা। আনম্যাপে 2টো আছে, যেহেতু এই আনম্যাপের 2টো এসএইচজি আমাদের এই ভিওর নয়, তাই আমরা আনম্যাপের মধ্যেই ফেলে রাখলাম। দিয়ে ম্যাপ এসএইচজিতে ক্লিক করে দেখে নিই ম্যাপের মধ্যে কোন এসএইচজিগুলো আমাদের আর কোনগুলো নয়, ভুল আছে, সেগুলোকে আবার আমাদের আনম্যাপে ফেলতে হবে। দেখুন এরপর দেখুন আমরা দেখে নিচ্ছি আদ্রিকা ঠিক আছে, বাহা, চোখের তারা, কুশ, মেহেন্দি, প্রিয়া, রাশি, রিয়া, শিবমটা এই দেখুন, যেখানে শিবম যে দলটা আছে এটা আমাদের এই ভিওর আন্ডারে নয়,
তাই এটাকে আমাদের ম্যাপ থেকে আনম্যাপে দিতে হবে। সেটা দেওয়ার জন্য এই বক্সে ক্লিক করে নেব। বক্সে ক্লিক করে লিভিং ডেটটা আমাদের দিয়ে দিতে হবে। লিভিং ডেটটা আজকে দিয়ে দিচ্ছি। লিভিং ডেটটা আজকে দিয়ে দিলাম। দেওয়ার পর লিভিং রিজনটা দিয়ে দিতে হবে। রং ম্যাপিং অফ এসএইচজি উইথ ভিও, এই ভিওর আন্ডারে নয়, ভুল ম্যাপ হয়েছে, সেটা দিয়ে দিলাম রিজনটা। দিয়ে সেটেলমেন্ট স্ট্যাটাসটা দিয়ে দেবো, সেটেল করে এটা সেভ দিয়ে দেবো। আরও বাকিগুলো আমরা দেখে নিই আর কোনটা কোনটা ভুল আছে এই ভিওর আন্ডারে। দেখুন এখানে সুমনা স্বনির্ভর দলটাও আমাদের এই ভিওর আন্ডারে নয়, এটা অন্য ভিওর আন্ডারে হবে, তাই এটাকেও আমরা আনম্যাপ করে দেব ম্যাপ থেকে। সুমনা স্বনির্ভর দল বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর ডেট অফ লিভিং আজকের ডেটটা দিয়ে দিলাম। লিভিং রিজনটা দিয়ে দেব। রং ম্যাপিং অফ এসএইচজি উইথ ভিও, এই ভিওর আন্ডারে নয়, ভুল ম্যাপ হয়েছে, এটা লিভিং রিজন দিয়ে দেবো। দেওয়ার পর সেটেলমেন্ট স্ট্যাটাসটা দিয়ে দেবো, সেটেল দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেব। করার পর দেখুন এই দুটোকে আমরা সিলেক্ট করে নিয়েছি। তারপরে যে এসএইচজিগুলো আছে সবই আমাদের এই ভিওর আন্ডারে, তাই আর আমরা ম্যাপ থেকে আনম্যাপ করব না। এই কেবলমাত্র এই যে সুমনা দলটা আছে, সুমনা আর এখানে শিবম, এই দুটোই শুধুমাত্র ভুল ছিল আমাদের ম্যাপের মধ্যে, তাই এটা আমরা আনম্যাপে করে দেবো। এই দুটোই ক্লিক করার পর বক্সে তারপরে আনম্যাপ অ্যান্ড আপলোড দ্য এসএইচজি অপশানটায় আমরা ক্লিক করে দেব। যেটা আপলোডিং হচ্ছে। রেকর্ড অ্যাড্রেস সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে, এটাকে ওকে করে দেব। ওকে করার পর দেখুন এখানে ম্যাপে 20টা এসএইচজি ছিল, 18টা হয়ে গেল, কারণ আমরা দুটো আনম্যাপের মধ্যে ফেলে দিলাম। তাই পরে আমরা যেটা চলে যাব ইসি মেম্বারটা ক্লিক করে দেব। আমাদের এবার ইসি মেম্বার সিলেক্ট করতে হবে। দেখুন আমাদের যেটা করতে হবে ইসি মেম্বার করতে হবে। ইসি মেম্বার অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মেম্বার, সেটা আগে ফিল আপ করে নিতে হবে। সেটা ফিল আপ করার জন্য আমাদের প্রথম প্রেসিডেন্ট যে দলে আছে, আগে আমরা যে সাব কমিটির যেগুলো আছে পদগুলো সেগুলো আমরা আগে সিলেক্ট করে নেব, তারপরে নর্মাল যে ইসি মেম্বারগুলো সেইগুলো করব। ফার্স্ট আছে আমাদের রাশি দলে আছে প্রেসিডেন্ট, মিতা মণ্ডল হচ্ছে এই দলের প্রেসিডেন্ট। এটা ক্লিক করলাম। ক্লিক করার পর প্লাস চিহ্নে ক্লিক করলাম। প্লাস চিহ্নে ক্লিক করার পর ইসি মেম্বার নেম এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের। এখানে আমাদের আছে যে প্রেসিডেন্ট তার নাম মিতা মণ্ডল, দেখুন মিতা মণ্ডল। ডেজিগনেশান অফ ভিওর ইনি হচ্ছে প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর ফর্ম ডেটটা আমাদের দিয়ে দিতে হবে। ফর্ম ডেটটা আজকের হবে। সিগনেটরিটাকে আমাদের ইয়েস করে দিতে হবে। ইয়েস করার পর দেখুন আর একটা ডেট চাইছে, সেই ডেটটাও আজকে দিয়ে দেব। দিয়ে এটাকে সেভ করে দেব। ডাউনলোডিংটা ডেটা হচ্ছে, ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেছে, ওকে করে দেব। তারপরে দেখুন যে সেক্রেটারি আছে, সেক্রেটারিটা আছে আমাদের বাহা দলে, তাই আমরা বাহা দলটাকে আগে খুঁজে নেব। এই যে বাহা দল, এটা চিহ্নে ক্লিক করে প্লাস চিহ্নে ক্লিক করলাম। ইসি মেম্বার নেমটা দিয়ে দিতে হবে। ইসি মেম্বার নেম চন্দনা মাইতি। চন্দনা মাইতি ইনি হলেন সেক্রেটারি। সেক্রেটারি দিয়ে দিলাম। রেজিগনেশন অফ ভিওটা সেক্রেটারি দিয়ে দিলাম। এবার ফর্ম ডেট দেখুন দিয়ে দিই আজকের। তারপরে সিগনেটরিটা ইয়েস করে দেব। ইয়েস করার পর আর একটা ডেট দিতে হবে, আজকে দিয়ে দিলাম। দিয়ে সেভ অপশানে ক্লিক করে দেব। ডাউনলোডিংটা ডেটা হচ্ছে, ডেটা সেভ সাকসেসফুলি, এটা ওকে করে দেব। ওকে করার পর এবার আমাদের দেখুন ট্রেজারারটা দিয়ে দিতে হবে। ট্রেজারারটা দেওয়ার জন্য আমাদের রিয়া দলটায় যেতে হবে। রিয়া দলের মধ্যে আছে, ক্লিক করলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম। এরপর দেখুন ইসি মেম্বার নেমটা দিয়ে দিতে হবে, অর্চনা পাল। অর্চনা পালকে দিলাম। দেওয়ার পর ইনি হচ্ছেন দলের টিএজার, তাই টিএজার দিয়ে দিলাম। দিয়ে ফর্ম ডেট দিয়ে দিলাম আজকের। সিগনেটরিটা ইয়েস করে দিলাম। দিয়ে আর একটা ডেট দিলাম আজকের।
দিয়ে এটাকে সেভ করে দিলাম। যেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল, ওকে করে দিলাম। আমাদের 3টে মেম্বার দেওয়া হয়ে গেছে, প্রেসিডেন্ট, সেক্রেটারি আর ট্রেজারার। এরপর আমাদের দিতে হবে আর একটা, যেটা হচ্ছে আমাদের, তার জন্য আমাদের সীমা দলে যাব। সীমা দলটা দেখে নিই। সীমা দলে গেলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম। ইসি মেম্বার নেম শ্যামলী মাইতি, শ্যামলী মাইতি দিয়ে দিলাম। তারপরে ডেজিগনেশান ইন ভিও, এটা আমাদের দিয়ে দিতে হবে ভাইস প্রেসিডেন্ট। ইনি ভাইস প্রেসিডেন্ট, তাই ভাইস প্রেসিডেন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আজকের ডেটটা দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। ডেটা সেভ সাকসেসফুলি, ওকে করে দিলাম। আর একটা করতে হবে, যেটা জয়েন্ট সেক্রেটারি করতে হবে। সেটার জন্য আমাদের রিয়া দলটায় যেতে হবে। রিয়া দলে গেলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম। প্লাস চিহ্নে ক্লিক করার পর ইসি মেম্বার নেমটা দিয়ে দিতে হবে কাকলি পাল। কাকলি পাল দিয়ে দিলাম। দেওয়ার পর ডেজিগনেশান অফ ভিও, এটা জয়েন্ট সেক্রেটারি হবে, জয়েন্ট সেক্রেটারি করে দিলাম। দেওয়ার পর আজকের ডেটটা দিয়ে দিলাম। ডেটটা দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে দিলাম। ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল, ওকে করে দিলাম। দেখুন আমাদের 5টা ইসি মেম্বার দিয়ে দেওয়া হলো, মেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি। এই 5টা সবাইকে দিয়ে দিতে হবে। এই 5টা আগে সবাই দিয়ে দেবেন কোন দলে কোনটা আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর বাকিগুলো ইসি মেম্বার করে দেবেন, যা আছে ফিল আপ করে দেবেন। এবার আমরা 5টা যে মেন মেম্বার আছে দেওয়া হয়ে গেল। এরপর আমরা প্রত্যেকটা দলের ফর্মটা ইসি মেম্বার দিয়ে ফিল আপ করবো। আদ্রিকা দলটা এবার ক্লিক করলাম, ক্লিক করার পর প্লাস চিহ্নে ক্লিক করলাম। প্লাস চিহ্নে ক্লিক করার পর ইসি মেম্বার নেম, এটা দলনেত্রীর নাম দিলাম, প্রেসিডেন্ট যে আছে তার নামটা দিলাম। দেওয়ার পর ডেজিগনেশান ইন ভিও, এটা ইসি মেম্বার করে দিলাম। দিয়ে ফর্ম ডেটটা আজকের ডেট দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম ক্যালেন্ডার থেকে, দিয়ে ওকে করে দিলাম। দিয়ে তারপরে এটাকে সেভ করে দিলাম। আমাদের ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল, ওকে করে দিলাম। এরপর আমরা অদ্রিকা দলের আর একটা ইসি মেম্বার নেব। আরেকটি ইসি মেম্বার নেওয়ার জন্য আমরা সাধারণ সদস্যকে নেব। প্লাস চিহ্নে ক্লিক করলাম। প্লাস চিহ্নে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ইসি মেম্বার নেম দিয়ে দেব। একটা বলেছিলাম একটা প্রেসিডেন্ট নিয়েছি, আর একটা অফিস বিয়ারার বাদ দিয়ে সাধারণ মেম্বার নিতে হবে। যে কোনো একটা সাধারণ মেম্বার নিয়ে নিলাম। নেওয়ার পর ডেজিগনেশান ইন ভিওটা একটা ইসি মেম্বার হবে, ফর্ম ডেটটা আজকের হবে, দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর সেভ করে দিলাম। ডেটা সেভ সাকসেসফুলি হয়ে গেল, ওকে করে দিলাম। এইভাবে আমাদের প্রত্যেকটি দলেই 2টি করে একটি প্রেসিডেন্ট ও একটি সাধারণ সদস্য নিয়ে প্রত্যেকটা দলে 2টো করে ইসি মেম্বার দিয়ে দিতে হবে। বাহা দলে দেখুন একজন দেয়াই রয়েছে, এখানে ক্লিক করলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম। ইসি মেম্বার নেমটা দিয়ে দিতে হবে। দেখুন এখানে সেক্রেটারি নামটা যেহেতু দেয়া আছে, একটা মেম্বার নিয়ে নেবো। এবার আমরা একটা মেম্বার নিয়ে নিলাম। দিয়ে ডেজিগনেশান ইন ভিওটা ইসি মেম্বার দিতে হবে। দেওয়ার পর আজকের ডেটটা দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এটা সেভ সাকসেসফুলি, ওকে করে দিলাম। ডাউনলোডিং দ্য ডেটা হলো। এরপর চোখের তারা স্বনির্ভর দলটায় আমাদের ইসি মেম্বার 2টো দিয়ে দিতে হবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা বুঝতে পারবেন কাকে নিয়েছেন, তার পাশে নুল লেখাটি দেখিয়ে দেবে। এটা সাধারণ মেম্বার নিয়ে নিই। নেওয়ার পর ডেজিগনেশান অফ ভিওটা করে নেবো ইসি মেম্বার। নেওয়ার পর ফর্ম ডেটটা দিয়ে দেবো আজকের ডেট, ওকে, দিয়ে সেভ। এটা সেভ সাকসেসফুলি, ওকে করে নেব। দেখুন আমাদের যে কটা দল ছিল প্রত্যেকটা দলকেই আমরা টোটাল 2টো করে মেম্বার দিয়েছি, দিয়ে সবুজ হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা দলে দেখে নেবেন 2টো করে মেম্বার পড়েছে কি না, আর এরকম প্রত্যেকটা দল সবুজ হয়ে গেছে কি না। যে দলটা অ্যাশ কালার হয়ে থাকবে তাকে সবুজ করার জন্য মেম্বার অ্যাড করে নিতে হবে, ইসি মেম্বার।
আমাদের যেহেতু সব কটাতে দুটো দুটো করে মেম্বার দেওয়া হয়ে গেছে, এরপর আমাদের পরের স্টেপে যেতে হবে। তার আগে দেখে নিন রিকোয়ারমেন্টে একটা জিনিস লেখা আছে এখানে নিচে, মিনিমাম 1 অ্যান্ড ম্যাক্সিমাম 5 ইসি মেম্বার ফ্রম ইচ এসএইচজি। মানে একটা এসএইচজির জন্য কম করে একটা ইসি মেম্বার দিতেই হবে, আর ম্যাক্সিমাম দিতে পারবেন 5টা। আমরা দিয়েছি 2টো, আমরা 5 চাইলে 5টাও দিতে পারতাম, আমরা 2টো দিয়ে করেছি। তারপরে দেখুন বিএ 3 অফিস বেয়ার, এটা প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, এই 3টে দিয়ে দিতেই হবে। দলনেত্রী, কোষাধিকা আর সম্পাদিকা, এই 3টে দিতেই হবে। আর আমরা এই 3টে ছাড়াও আরও এক্সট্রা 2টো দিয়েছি, ভাইস প্রেসিডেন্ট আর জয়েন্ট সেক্রেটারি। এটা আপনারা টোটাল 5টা করেই দিয়ে দেবেন, 3টে মিনিমাম দিতেই হবে, কিন্তু আমরা টোটাল 5টা দিয়ে দিয়েছি। আর তারপর এটা দেখুন সি, অ্যাট লাস্ট 2 সিগনেটরি ইফ ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি ইজ ইয়েস। এটা ইয়েস যদি করেন তাহলে এটা 2টো সিগনেটরির নাম দিতেই হবে। এটা আমাদের হয়ে গেল ইসি মেম্বারের, আমরা ফর্মটা টোটাল ফিল আপ করে ফেলেছি। এরপরে আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। আপনারা সবাই এইভাবে ইসি মেম্বারের ফর্ম ফিল আপ করে নেবেন। আগে যে 5জন যে মেন মেম্বার আছে সেগুলো দিয়ে দেবেন ইসি মেম্বারের মধ্যে, প্রেসিডেন্ট, সেক্রেটারি, টিএসআর, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, এই 5টা দেওয়ার পর তারপরে বাকি মেম্বার ইসি মেম্বার নর্মাল ফিল আপ করবেন। ইসি মেম্বারগুলো ফিল আপ করা হয়ে গেছে। এরপরে আমরা পরেরটা ক্লিক করবো, এই যে ফোনের চিহ্নটা যেটা আছে এটা ক্লিক করে নেব। ক্লিক করে দেখুন আমরা 5টা টোটাল বিওর পদের নাম দিয়েছি। এখানে দেখুন দেখাচ্ছে প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার। আর একটা দিয়েছি সেটা শো করছে না, কারো কারো 3টেও শো করতে পারে, কারো কারো 4টেও শো করতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের মেন দিকে সব 5টাই দেওয়া রয়েছে, এখানে শো নিয়ে কোনো প্রবলেম নেই। তারপরে আমরা এই যে এই চিহ্নটা ক্লিক করব, লোকেশান চিহ্নটা, লোকেশান চিহ্নটা ক্লিক করার পর আমরা এখানে পেন্সিল চিহ্নটা ক্লিক করব। পেন্সিল চিহ্নটা ক্লিক করার পর আমাদের ফার্স্ট অ্যাড্রেস লাইনটা দেয়াই আছে, যদি আপনারা কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারেন। তারপরে সেকেন্ড অ্যাড্রেস লাইন যেটা আছে সেটাকেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন, গ্রাম পঞ্চায়েতটা তারপরে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আমাদের পিনকোডটা দিয়ে দিতে হবে। সব কিছু ফিল আপ করার পর এখানে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করার পর সব কিছু দিয়ে আমাদের সেভ করে দিতে হবে। ডেটা আপডেটেড সাকসেসফুলি হয়ে গেছে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের যে ব্যাংক আছে এই ব্যাংকটা ক্লিক করতে হবে। ব্যাংকটা ক্লিক করার পর আমাদের এই ব্যাংকের পেন্সিল চিহ্নটা ক্লিক করতে হবে। পেন্সিল চিহ্নটা ক্লিক করার পর ব্যাংক পাসবুকের নামটা ঠিক আছে কি দেখে নেবেন, আইএফসি কোডটা ঠিক আছে কি দেখে নেবেন, ব্যাংক নেমটা ঠিক আছে কি দেখে নেবেন, ব্রাঞ্চটা ঠিক আছে কি দেখে নেবেন, অ্যাকাউন্ট টাইপটা ঠিক আছে কি দেখে নেবেন, দিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর অ্যাকাউন্ট ওপেনিং ডেটটা ঠিক করে নেবেন, যদি ভুল থাকে, আমাদের এখানে ভুল আছে 10/2/2015 দেখাচ্ছে, এটাকে আমরা ঠিক করে নেব। আমাদের 16 সালের জানুয়ারির 11 তারিখ, তাই এটাকে আমরা ঠিক করে নিলাম, দিয়ে ওকে করলাম। ওকে করার পর আমাদের এখানে ব্যাংক ফার্স্ট পেজটা দিয়ে দিতে হবে। এই ক্যামেরা আইকন থেকে আমরা ক্যামেরা আইকনটায় ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে আমরা ব্যাংক পাসবুক ইমেজটা আমরা দিয়ে নিচ্ছি। আমরা এটাকে ক্যাপচার করে নিচ্ছি, দিয়ে ক্রপ করে নিলাম। অ্যাকাউন্ট টাইপটা শেয়ার ঠিক আছে, সব কিছু ইটস প্রাইমারি এটা ইয়েস থাকবে, স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে, দিয়ে আমরা সেভ করে দেব। দেখুন সেভ করার সময় আমাদের কি দেখাচ্ছে, ইউ হ্যাভ অলরেডি দিস অ্যাকাউন্ট টাইপ, প্লিজ সিলেক্ট আদার অপশান। মানে এটাকে ওকে করে দিলাম আগে।
মানে আমাদের যে অ্যাকাউন্ট টাইপটা আমরা দিচ্ছিলাম সিআইএফ, এটাকে দেওয়ার আগে আমাদের আধার করে নিতে হবে। আধার করে সেভ করে নেবার পর তারপরে সিআইএফ দিতে পারবো। দেখিয়ে দিচ্ছি আপনাদের সেটা দিয়ে। অ্যাকাউন্ট টাইপে দেখুন আধার করে নিই। আধার করে নেওয়ার পর আমাদের একবার সেভ করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু মেক দিস ব্যাঙ্ক এ প্রাইমারি ব্যাঙ্ক? প্রাইমারি ব্যাঙ্কে জানতে চাইছে, এটা আমরা ইয়েস করে দেব। ডেটা আপডেটেড সাকসেসফুলি, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের আধার দিলে হবে না, কারণ এটা সিআইএফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ, তাই আমাদের আবার পেন্সিল চিহ্নে ক্লিক করতে হবে। পেন্সিল চিহ্নে ক্লিক করার পর আমরা অ্যাকাউন্ট টাইপে আরেকবার আসবো, এসে সিআইএফ করে দেব। সিআইএফ করার পর সেভ করে দেব। আবার দেখুন দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু মেক দিস ব্যাঙ্ক এ প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? এটা কি প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? এটাকে ইয়েস করে দেব। ডেটা আপডেটেড সাকসেসফুলি, ওকে। দেখুন এবার অ্যাকাউন্ট টাইপটা সিআইএফ হয়ে গেছে, কিন্তু তখন যখন আমরা দিচ্ছিলাম নিচ্ছিল না, কারণ ফার্স্ট আমাদের আধার অপশানটা সিলেক্ট করে সেভ করে নেবেন, তারপরে সিআইএফ করে সেভ করবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, আদার্স অপশানটা অ্যাকাউন্ট টাইপ আদার্স করেই যেন আপলোড করে দেবেন না। আদার্স করার পর সেভ করার পর আবার সেটাকে এডিট করে আবার সেটা সিআইএফ করে তারপরেই আপনারা আপলোড করবেন। এটা করে নিলাম। করে নেওয়ার পর দেখুন আমাদের পরের অপশানটায় আমরা চলে যাব। পরের অপশানটা দেখুন কেওআইসি ডিটেলস। দেখুন আমাদের ভিওর যেহেতু কোনো রেজিস্ট্রেশন হয়নি, তাই কেওআইসি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। তারপরে যেটা আছে এই চিহ্নটায় আমরা ক্লিক করব। সাব কমিটি, আমাদের সাব কমিটিও হয়নি, তাই আমরা দিলাম না। আপনাদের যদি সাব কমিটি থেকে থাকে সেটা আপনারা এই প্লাস চিহ্নে ক্লিক করে দিয়ে দেবেন। দিয়ে আমরা সব কিছু ফিল আপ হয়ে গেছে আমাদের। এবার আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার আগে আপনারা একবার বেসিক ডিটেলসে চলে যাবেন, দিয়ে দেখবেন যে সেখানে আমরাও দেখে নিই বেসিক ডিটেলসে, যে দেখুন ভিও রেজুলেশন কপিটা এটা বারবার চলে যাচ্ছে, সেটাকে আরেকবার আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে নেওয়ার পরেই আপনারা আপলোড করবেন। কিন্তু সব কিছু ফিল আপ করার পর আপনারা বারবার যখনই সেভ করতে যাবেন এই রেজুলেশন, দেখুন ভিও রেজুলেশন কপিটা দিয়ে দিয়েছি, যে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। এবার সেভ করে দেব। সেভ করে দিলাম। ও সেভ করার আগে আমাদের আরেকটা কাজ আমরা করিনি, সেটা হচ্ছে ইয়েস ইন্টারনাল করে রেখেছিলাম। বুককিপার নেমটা আমাদের দেওয়া হয়নি, বুককিপার নেমটা আমাদের দিয়ে দিতে হবে। আমরা বুককিপার নেমটা দিয়ে দিই। দেখুন বুককিপার নেমটা আমরা দিয়ে দিয়েছি। দেখুন আমরা বুককিপার নেমটা দিয়ে দিয়েছি, ফোন নাম্বারও শো করে গেছে। এটাকে আমরা সেভ করে দেব। সেভ করে দিলাম। ডেটা আপডেটেড সাকসেসফুলি হয়ে গেল, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা ব্যাকে যাব। যে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর দেখুন এই ভারত মাতা উপসংঘটা এবার ইয়েলো হয়ে গেছে, গ্রিন থেকে ইয়েলো হয়ে গেছে। এবার আমরা এটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমাদের 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর রিভিউ অ্যান্ড আপলোড ডেটা অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন বেসিক ডিটেলস কমপ্লিট আছে। ম্যাপ এসএইচজি 5 মিনিমাম, এটাও ইয়েস আছে। 5টার বেশি আমাদের এসএইচজি ম্যাপ করা আছে, অসুবিধা নেই। ইসি মেম্বার মিনিমাম 1 পার এসএইচজি, একটা এসএইচজির জন্য একটা ইসি মেম্বার দিতেই হবে। আমরা যেহেতু 2টো করে দিয়েছি সমস্যা নেই, 5টা পর্যন্ত দেওয়া যাবে। অফিস বেরারটা ইয়েস আছে, অ্যাড্রেসও ইয়েস আছে, সব কিছু ঠিকঠাক আছে। এরপর আমরা আপলোড অপশানটায় ক্লিক করে নেব এবং এটা বিপিএমে চলে যাবে। আপলোড অপশানটা ক্লিক করি। ক্লিক করলাম। দেখুন ডেটা আপলোডিং দেখাচ্ছে। একটু টাইম লাগবে আপলোড হতে।
দেখুন রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড, আমাদের আপলোড হয়ে গেছে। ট্রেস আইডিও পড়ে গেছে, এটাকে আমরা ওকে করে দেব। দেখুন ওকে করার পর দেখুন এই দেখুন ভারত মাতা উপসংঘটা লক পড়েনি, এখন আর লক পড়ছে না কোনো কিছু, কিন্তু বিপিএমে চলে যাচ্ছে। দেখুন এটা আমরা আপলোড করে দিয়েছি, এটা বিপিএমে চলে গেছে। আর যদি আপনাদের সেটা বুঝতে অসুবিধা হয়, সেটা তাহলে আপনাদের কোঅর্ডিনেটর বা ডিওর কাছ থেকে জেনে নিতে পারেন যে গেল কি বিপিএমে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। আমাদের রোজই নতুন নতুন ভিডিও আসছে, সেটা আজীবিকাই বলুন, ভিওই বলুন, এসএসজিই বলুন, সব কিছুই। তার জন্য আমাদের চ্যানেলের নজর রাখুন। ধন্যবাদ।